প্রতিদিনের মতো শুক্রবারও ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসলে সাংবাদিকরা দিলীপ ঘোষের কাছে সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে জানতে চান, বিশেষত প্রসন্ন রায় সম্পর্কে। এ ব্যাপারে সাংসদ দিলীপ ঘোষ বলেন, এখন তো ইডির স্ক্যানারে প্রসন্ন রায় রয়েছে আর তদন্তও চলছে। আগে তো তার বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায়নি বলে জামিন পেয়ে গিয়েছিলেন, কিন্তু এবার ইডি মনে করছে শিক্ষক নিয়োগ সংক্রান্ত ব্যাপারে মিডলম্যানের ভূমিকায় থাকার জন্য আরও কিছু তথ্য মিলবে প্রসন্ন রায়ের কাছ থেকে। সে কারণে তদন্তের পথে নেমেছে ইডি। পরিধি এত বড় যে কে যুক্ত আর কে নয় সেটা বেরোবে নিশ্চয়ই। অনেকে অজান্তে যুক্ত হয়ে পড়েছে, কে সুবিধে পেয়েছে কে পায়নি, এভাবেই বিশাল পরিধি তৈরি হয়েছে। তার কিনারা খোঁজার চেষ্টা চলছে, যার ফলে এসএসসি দুর্নীতি কাণ্ডে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা স্ক্যানারে মিডলম্যানরা। নিয়োগ এবং আর্থিক তছরূপের ঘটনায় এই মিডলম্যানদের ভূমিকা কি, তাদের হাত ঘুরে কিভাবে টাকা নয়ছয় হয়েছে সেসবের উত্তর জানার খোঁজে নেমেছে ইডি। ইডি মনে করছে প্রসন্ন রায় ওই দুর্নীতি কাণ্ডের কি পার্সন। একজন সাধারণ রং মিস্ত্রি থেকে বড় ব্যবসায়ী বনে যান প্রসন্ন রায় কিভাবে, সেটাই দেখছে ইডি বলে জানান দিলীপ ঘোষ। অন্যদিকে রাজ্যে 22শে জানুয়ারি তৃণমূলের সংহতি মিছিল সম্পর্কে জানতে চাইলে দিলীপবাবু বলেন, আগে তৃণমূলের মধ্যে সংহতি করুন উনি। তিনি বলেন, সংহতির নামে হিন্দু বিরোধীদের এককাট্টা করার চেষ্টা হচ্ছে। আমার মনে হয় না কোনো হিন্দু ওই সংহতি মিছিলে যাবে, কিছু হারামখোর ওই মিছিলে যাবে যারা তৃণমূলের উচ্ছিষ্টভোগী, এই করে খাচ্ছে আর দাপিয়ে বেড়াচ্ছে, এরকম কিছু লোক যাবে। সেই সমস্ত রাষ্ট্রবিরোধীদের নিয়ে এখানে রামের বিরুদ্ধে মিছিল হবে। এরপর দিলীপবাবুর কাছে জানতে চাওয়া হয় আইএসএফ এর সভার অনুমতি প্রসঙ্গে। এ ধরনের একটা ন্যায্য কর্মসূচি পালনের জন্য সবাইকে আদালতে যেতে হয়, কারণ এখানে সরকার বলে তো কিছু নেই। আমরা খুঁজে পাচ্ছি না কোথায় সরকার আছে, অনুমতি কে দেবে, পুলিশ কোথায়, টাকা তুলতে চাঁদা তুলতে আর ফুটবল খেলতে ব্যস্ত, প্রশাসন কে চালাবে। তাই কোর্ট আছে, ভালো মন্দ যাই হোক কোর্টের কাছে যেতেই হয় বিরোধীদের। সন্দেশখালি নিয়ে রাজ্যকে রাজধর্ম মনে করালো হাইকোর্ট। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আদালত বা রাজ্যপাল এই দুটি স্তম্ভই এখন মানুষের ভরসা। সমস্যায় পড়লে মানুষ এখন আদালতে যায় বা রাজ্যপালের কাছে যায়, কারণ আর কারুর কাছে কোনো আশা নেই। তাই কেউ কানমলা দিচ্ছে আর কেউ চিঠি লিখে রাজধর্ম মনে করিয়ে দিচ্ছে। কুকুরের বিবাহ বার্ষিকী পালন প্রসঙ্গে জানতে চাইলে দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে আগে জমিদারদের বউরা পুতুলের বিয়ে দিত, এখন কেউ কুকুরের ডায়ালিসিস করছে, কেউ আবার বিবাহ বার্ষিকী করছে। আপনার আমার টাকায় ভূতের শ্রাদ্ধ হচ্ছে, গরিব মানুষ কিচ্ছু পাচ্ছে না। ভুয়ো জব কার্ড ধরতে কমিটি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 14,42,000 ভুয়ো জব কার্ড, হয় মালিক নেই অথবা যার নামে কার্ড তার হাতে কার্ড নেই। এই লোকের কাজের টাকা কিন্তু উঠছে, কিন্তু খেয়ে ফেলছে কে, কোথায় যাচ্ছে এই টাকা, এটাও তদন্ত করে বের করার দরকার আছে বলে জানান দিলীপ ঘোষ। আমার মনে হয় ইডি যে কথা শুনে এসেছিল তারা যথেষ্ট তথ্য প্রমাণ পায়নি, তাই হয়তো উনি বেলও পেয়ে গেছেন। কিন্তু তাদের সন্দেহ আছে যে কিছু গণ্ডগোল আছে, তারা আবার তদন্ত করছেন। কারণ এই জালটা এত বড়, কে যুক্ত কে নয়, কে জানা অজানায় অজান্তে অনেকে যুক্ত হয়ে গেছে, কেউ হয়তো সুবিধা নিয়েছে কেউ সুবিধা নেয়নি, এইভাবেই আর বিরাট বিস্তার হয়েছে। তো তারা তার কিনারা খোঁজার চেষ্টা করছে। দেখুন, সংহতি যদি মিছিল করতে হয় আগে টিএমসির মধ্যে সংহতি করুন। আর এই যে সংহতির নামে হিন্দু বিরোধীদের একট্টা করা, আমার তো মনে হয় না কোনো হিন্দু এই সংহতি মিছিলে যাবে। যার শরীরে কমপক্ষে হিন্দু রক্ত আছে সে রামের বিরুদ্ধে যাবে না। কিছু হারামখোর যাবে যারা টিএমসির উচ্ছিষ্ট ভোজী, তারা এই করে খাচ্ছে আর দাপিয়ে বেড়াচ্ছে, এই যত অপরাধের সঙ্গে যুক্ত সেই ধরনের কিছু লোক যাবে।